শুভশ্রী, তোমরা দেখছো ব্লগার শুভশ্রী। কি ভাবছো হঠাৎ করে ব্লগ করছি কেন? হ্যাঁ, আজকে তোমাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আজকে বলতে পারো ইচ্ছা পূরণের দিন। হ্যাঁ, এটাই আমার সেই ব্লগ। চলো শেয়ার করি সবকিছু, তোমরা দেখ। আমি কিন্তু তোমাদের সব কিছুই ব্লগের মাধ্যমে দেখাবো, তোমরা স্কিপ না করে ব্লগটা আশা করি দেখবে। চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক। আজকে আমার ফুল আউটফিটে পরেছি প্লাজো আর কুর্তি, তারপর একটু সাজুগুজু করেছি। সবাইকে হাত জোড় করে বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করো। তোমরা হয়তো আশা করি আমার ব্লগ দেখে বুঝতেই পারো যে আমি সেরকম সাজগোজ করি না, যতটা পারি সেইটুকুই তোমাদের সামনে দেখাই। বেশি বেশি করে সাপোর্ট করলে ব্লগ করে তোমাদের সামনে দেখাতে আমার আরও ভালো লাগবে। চলো, এই যে ব্যাগটাও সঙ্গে সঙ্গে একটু গুছিয়েও নিলাম। ব্যাগের মধ্যে নিয়েছি জলের বোতল, একটু রুমাল, একটু হচ্ছে এয়ারপড নিয়েছি, আর হচ্ছে লিপস্টিক, আর হচ্ছে একটা হচ্ছে কাজল নিয়েছিলাম। হ্যাঁ, আর লিপস্টিক আর কাজল নিয়ে দেন ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ ওইগুলো সবসময় ব্যাগে রাখা উচিত। এরপর থেকে আরও গরম পড়ছে, যেহেতু সানস্ক্রিনও মুখে মাখতে হবে। আজকে প্রথমবার তোমাদের সামনে মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি। ফার্স্ট আমি নিভিয়া সফট ক্রিম ইউজ করেছি, তারপর আয়না দেখে ভালো করে মেখে নিচ্ছি। তারপর নাকে একটা সুন্দর ব্রণ উঠেছে দেখতে পাচ্ছ। কাজলও চোখের নিচে পরে নিলাম, যাতে চোখ দুটো একটু সুন্দর লাগে। ম্যাটলিনের লিপস্টিক ইউজ করেছি, আর এই লিপস্টিকটা প্রায় 3 বছর হয়ে গেছে। আমার কিছু স্বভাব নাকি এটা ভালোবাসা, বুঝতেই পারি না। যেটা ভালো লাগে সেটা বেশি করে ইউজ করি। জানি না এটা আমার সাথেই হয় কি না। তোমাদের সাথে যদি এই জিনিসগুলো সেম হয়ে থাকে কমেন্ট করে দেখো, তাহলে একটা কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের আমার কি ভালো লাগে সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে। দেখো তো কেমন লাগছে আমাকে একটুখানি সেজে গুজে। হ্যাঁ, আমি এরকমই সাজি, চলো দেখাই পুরোটা। আমি ভেবেছিলাম হয়তো ভালো করে সাজতে পারবো না, কিন্তু দেন একটা ছোট্ট কানের পরে দিয়েছিলাম। এই কানেরটা আমার সত্যি কথা খুবই পছন্দের। আমার প্রিয় মানুষ যে কিনা পছন্দ করে নিয়ে এসে, ওই জন্য আমার ভালোও লেগেছে। তো দেন বেরিয়েই পড়েছিলাম একেবারে। তো বেরিয়ে পড়ে দেখো তো কেমন লাগছে। দেখো সূর্য সবে অস্ত যাচ্ছে আর আমিও সঙ্গে বেরিয়ে পড়েছি। দেখে তো জানিও তো কেমন লাগছে। এই যে আমি কিন্তু ট্রেনও ধরে নিয়েছি ফটাফট। ট্রেন ধরে কিন্তু আমি চলে গেছিলাম দমদম জাংশন। দমদম জাংশন থেকে ব্যারাকপুরের ট্রেন ধরে, ওটা গেদে লোকাল ছিল, গেদে লোকালের ট্রেন ধরে কি ভিড় ওখানটায় দেখো। তো এই যে তার সঙ্গে দেখা, তারপর দিন আমরাও চলে যাই ব্যারাকপুর স্টেশনেও পৌঁছে গিয়ে আমি কোনো দিন ব্যারাকপুর স্টেশনে আসিনি, তো ওই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যারা দূরে দূরে থাকো, ব্যারাকপুর স্টেশনে আসতে পারো না, তো ব্যারাকপুর স্টেশনে অনেক কিছুই দেখার জিনিস আছে। যেমন বিরিয়ানির দোকানও বিখ্যাত, যেমন দেখারও জিনিস আছে। আমরা কোথায় গেছিলাম এবার কি শেয়ার করব, চলো শেয়ার করি। আমার প্রিয় মানুষের সঙ্গে কিন্তু ঝামেলাও লাগছিলো, কারণ হচ্ছে আমি এখানে কোনো দিন আসিনি, আরও বারবার আমাকে বোঝাচ্ছিল যে তুমি এখানে কারোর সাথে কথা বলো না, কেউ কিডন্যাপ করে নিয়ে নিতে পারে, ওর জন্য। তো দেন এই দেখো টোটোতে করে অনেকটাই টোটোতে করে অনেকটাই টাইম লাগে। তোমরা যদি গান্ধীঘাটে কোনো দিন না যাও, গান্ধীঘাট দিয়ে একবার ঘুরে আসবে, অসাধারণ। শুধু আমরা টাইমের মধ্যে পৌঁছাতে পারিনি ওখানে। সকাল 4:30 থেকে, ওখানে তোমাদের ঘোরার টাইমটুকু বলে দিই, ওখানে সকাল 4:30 থেকে, মানে সকাল ভোর 4:30 থেকে বিকেল 6:30 বা 6টা অবধি যত খুশি ইচ্ছে ঘুরতে পারবে। দেন আমিও একটুখানি চপ নিয়েছিলাম, যে খুব খিদে পাচ্ছিল, দুপুরে সেরকম খাওয়া হয়নি, তো ও সেরকম খেয়ে আসেনি। তো আমি 2টো সিঙ্গারা নিলাম, ও একটা সিঙ্গারা খেলো, আমি একটা সিঙ্গারা খেলাম। দেন পরের দিন রামনবমী ছিল। এখন যেহেতু ভিডিওটা ছাড়বো বলে রামনবমী পেরিয়ে গেছে, তো সেদিনকার রামনবমী ছিল বলে সেই একটা রামের মন্দির ছিল, একটা সুন্দর করে একটু ভিডিও করলাম। এই যে আমাকে অন্ধকার লাগছে আমি জানি। তারপর ওখানে দেন গিয়ে ফুচকাও খেয়েছিলাম, তারপর ও একটু নিয়ে গেছিলো, আর চাউমিন নিয়ে গেছিলো। চাউমিনটাও অল্প খেয়েছিলাম, বেশি খাইনি। তো গান্ধীঘাটে তো গেছিলাম, কিন্তু গান্ধীঘাটে গিয়ে একটুখানি ঢোকাতে সিকিউরিটি বলতে, যেহেতু ওখানে আর্মিরা থাকে, তো আর্মিরা বললো এখন চলে যেতে হবে, কারণ টাইম হয়ে গেছে। যেহেতু একটু টাইমের মধ্যে আসলে হয়তো তোমরাও ভালো করে দেখতে পারতে। আমরা একটু টাইম মানে বুঝতে পারিনি, আমরা মানে দেখে যাইনি যে কত টাইম অবধি ছিল এই গান্ধীঘাটের টাইমটা। তো এই যে গেছিলাম, চারপাশটা এত
এত সুন্দর কোথাও গিয়ে মনে হয় এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও গিয়ে দেখিনি। ঠিক আছে, আমাদের হয়তো কলকাতাতে অনেক জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু পার্ক মানে হচ্ছে এরকম ঘাটের মধ্যে এরকম এত সুন্দরভাবে এ করা তো দেখিনি। চলো দেখি কি বলছে ও। চারপাশটা খুব সুন্দর। আমরা গান্ধীঘাট বিচে এসেছি। নমস্কার গাইস, পুরস্কার তিরস্কার। কি পুরস্কার তিরস্কার কি বলতে চাইছো? এই যে কি সুন্দর ফাটাফাটি, জাস্ট ওয়াও। তোমরা হয়তো আশা করি শুনতে পাচ্ছ আর্মিরা সিটি দিয়ে আমাদের হচ্ছে সবাইকেই বার করে দিচ্ছে, কারণ হচ্ছে তাদের টাইম হয়ে গেছে, তাদের গেট বন্ধ করে দিতে হবে। ওর জন্য আবার সেই পথে বেরোলাম। খুব কষ্টও হচ্ছিলো, দেখতে পেলাম না বলে, বাট কোনো কষ্টর কিছু নেই। আমরা চলে গেছিলাম হচ্ছে তার পাশেই কিছুটা হেঁটে গিয়েই প্রায় 5 মিনিট হাঁটলে একটা সুন্দর মন্দির, অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ, তোমাদের কেন বললাম ফার্স্টে যে আমার আজকে একটা ইচ্ছা পূরণের দিন, কারণ হচ্ছে এক বছর আমি কোনো মন্দিরে বলো যাইনি। কারণ হচ্ছে আমার অনেক বড় একটা শখ ছিল, সেই শখটা পূরণ হয়েছে, তোর জন্য কোনো মন্দিরে যাইনি। তো দেন এই অন্নপূর্ণা মন্দিরেই গেছিলাম, গিয়ে খুব অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালোও লাগলো। অ্যান্ড তখন সন্ধ্যা আরতি টাইম হচ্ছিল, তো মায়ের মুখটা আমি তখন দেখাতে পারলাম না, কারণ ভিডিও করতে দিয়েছিল না, ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। বাট এই যে বাবা ভোলেনাথের মন্দিরগুলো ভিডিও অ্যালাউ ছিল। তো চলো তোমাদের এবার একটু দেখাই, একটু ভিডিও করেছি সুন্দর করে। তো এই যে পুরো দক্ষিণেশ্বরের মন্দির মতো এত সুন্দর, মানে পাশেই হচ্ছে একটা মানে হচ্ছে দেন ওখান থেকে বেরিয়ে পড়ার পর আমরা খেয়েছিলাম সবুজ রসগোল্লা, তারপর আমার জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিল চাউমিন। তো আজ এই পর্যন্তই ভিডিও ছিল, তারপর আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ শরীরটাও ভালো লাগছিল না বলে আর ভিডিও করা হয়নি। তো দেন এরকম যদি তোমরা ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। বড় ব্লগ, অনেক দিন পরেই ব্লগ আসলো এই চ্যানেলটা আমার কাছে ছিল না, তো ওর জন্যই। তো হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। এই যে ও দুটো বই দিয়েছিল আমার 11, আমি যেহেতু 11-এ উঠে গেছি, তো এই দুটো বই আমি চেয়েছিলাম বলে আমাকে দিল। আর সব কিছুই দেখালাম তোমাদের। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেন আজকের মতন টাটা বাই সবাইকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এরকম ভালোভাবে দেখো। বাই সবাইকে।